খুড়ো ও ভাইপো। গোপালের এক ভাইপো ছিল, তার নাম সোমেন। সোমেনও তার খুড়োর মতো ভারী শিয়ানা ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্রের দয়ায় গোপাল পাকা বাড়ি তুলেছিল, কিন্তু তার ভাইপো সোমেনের পক্ষে তখনও পাকা বাড়ি তোলা সম্ভব হয়নি। সে গোপালের বাড়ির পাশেই মাটির ঘরে বাস করত। আজ বেশ কিছুদিন ধরে গোপালের সঙ্গে তার ভাইপোর বনিবনা ছিল না। এমনি কোনো ঝুট ঝামেলা বা ঝগড়া অশান্তি হয়নি, তবে উভয় পক্ষেরই মুখ দেখা দেখি বা কথাবার্তা বলা বন্ধ ছিল। রাজবাড়িতে যাতায়াতের ফলে গোপালের অভাব অনটন সব দূর হয়েছিল। তাই নিয়েই আত্মীয় বান্ধবদের মধ্যে একটু রেষারেষি, হিংসাহিংসি ব্যাপার, ওই শরিকে যা হয়ে থাকে আর কি। তা সেদিন গোপাল রাজসভা থেকে বাড়ি ফিরে ছাদে দাঁড়িয়ে মনের সুখে গড়গড়া টানতে টানতে নিজের পাকা বাড়িটা ভাইপোকে দেখানোর উদ্দেশ্যে গলা ছেড়ে পাশের বাড়ির উদ্দেশ্যে ডাক পারল, ওরে সোমু, এই অসময়ে বাড়ির ভেতর বসে কি করছিস রে? গোপালের ভাইপো সোমেন বাড়ির ভেতরেই ছিল। কাকার ডাক শুনতে পেয়েও সেদিন সে বাড়ির বাইরে বেরোয়নি বা গোপালের ডাকে সাড়া দেয়নি, কারণ সে বুঝতে পেরেছিল যে তার কাকা তাকে সহসা কখনো ডাকে না। আজ ডাকছে তাকে নিজের নতুন বাড়ি দেখানোর জন্যই। এই ঘটনার প্রায় 1.5 বছর পর গোপালের ভাইপো নিজের চেষ্টায় অনেক কষ্টে সৃষ্টে একটা পাকা বাড়ি খাড়া করলো। বাড়ি করার পর তার নতুন বাড়ির ছাদে দাঁড়িয়ে সে গোপালকে ডেকে বলল, ও কাকা, ও গোপাল কাকা, গেল বছর আমায় ছাদে দাঁড়িয়ে ডাকছিলে কেন? সেদিন গোপাল বাড়িতেই ছিল। ঘরে বসে বসে সে ভাইপোর কথা শুনে ভাবল, আমার যোগ্য ভাইপোই বটে, নইলে আজ 1.5 বছর পর সে আমার ডাকে সাড়া দেয়।